ঝালিয়ে নিচ্ছি আর একটা অঙ্ক আমি দেখিয়ে দিচ্ছি। দেখ আগের দিন মনে হয় এটা পড়েছিলাম, বলতো ডিফারেন্সিবিলিটি, তাই তো? তোর এবার একটা জিনিস বলেছিলাম, ডিফারেন্সিবিলিটি মানে হচ্ছে ডিফারেন্সিয়াল করার এবিলিটি, বুঝতে পারলি তো? মানে একটা ফাংশনকে ডেরিভেটিভ করা যাবে কি যাবে না সেটা চেক করা হয় এই চ্যাপ্টারে, হলো? এবার এটার পর তোরা পড়বি ডেরিভেটিভ। ওই চ্যাপ্টারটায় এমন এমন ফাংশন দেওয়া হচ্ছে যেগুলো ডেরিভেটিভ এক্সিস্ট করে বা করা যায়, সেই ফাংশনগুলোকে তো ডেরিভেটিভ করতে দিয়েছে। কিন্তু এই চ্যাপ্টারে আমরা চেক করবো, যেরকম লিমিটে চেক করছিলাম লিমিট এক্সিস্ট করে কিনা, কন্টিনিউটি এক্সিস্ট করে কিনা, বা কন্টিনিউটি এক্সিস্ট না মানে কন্টিনিউয়াস কিনা আর কি। সেই এই চ্যাপ্টারে ডিফারেন্সিয়েবল হচ্ছে কিনা একটা ফাংশন সেটা চেক করতে হবে। এটা আগের দিন বলেছে, একবার তাও বলছি। দেখ মনে হচ্ছে একটা ফাংশন ধরো এরকম ভাবে যাচ্ছে। এবার ডেরিভেটিভ মানে হচ্ছে কোনো একটা ফাংশনের কোনো একটা পয়েন্টে ট্যানজেন্টের স্লোপ, তাই তো? অ্যাকচুয়ালি তাও না, ট্যানজেন্টের স্লোপের ট্যান অ্যাকচুয়ালি, মানে এইটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ডেরিভেটিভ। ট্যান থিটা ইকুয়াল টু ডিওয়াই ডিএক্স, এক্স ইকুয়াল টু এ পয়েন্টে, ঠিক তো? কারণ এটা এ পয়েন্ট ধর, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ডিওয়াই ডিএক্স এর ডেফিনেশন, হলো? এবার ডিফারেন্সিবিলিটি পরে আসছে। তুই আমাকে বল, এটা যে আমি ট্যানজেন্টটা টেনেছি মানে স্পর্শক বাংলায়, এটা ইউনিক হবে না অনেক কটা হতে পারে দাদা? এই স্পর্শকটা ট্যানজেন্টটা একটাই হবে তো? এবার আমাকে বল, কোন একটা ফাংশন ধর এরকম আছে, এই পয়েন্টটায় বল কটা ট্যানজেন্ট পেতে পারি? ভালো করে বুঝবি কিন্তু, এই পয়েন্টটায় বলেছি কটা ট্যানজেন্ট পেতে পারি, একটা পয়েন্ট অনেক কটা তো। দেখ আমি দেখাচ্ছি, একটা আমি ধর এরকম ভাবে আঁকলাম, এটা একটা হলো, তারপরে এটা একটা, এটা টাচ করো না যাই হোক, তারপরে এটা এটা এগুলো প্রত্যেকটাই ট্যানজেন্ট কিন্তু পয়েন্টকে টাচ করে বেরোচ্ছে। কিন্তু আমরা জানি তোর মানে ডেরিভেটিভ করতে গেলে ওই পয়েন্টে একটা ইউনিক ট্যানজেন্ট লাগে, এখানে এটি ইউনিক হচ্ছে না নিশ্চয়, তাহলে হবে ডেরিভেটিভ? মানে এই পয়েন্টে ডেরিভেটিভ এক্সিস্ট করবে না। হ্যাঁ একটাই তো তোর হচ্ছে মানে ট্যানজেন্ট আঁকা যেতে পারে, কিন্তু এখানে অনেক কটা হয়েছে এক্সিস্ট করছে না। তাহলে বলতো এই পয়েন্টে করবি কিনা? এটাই মানে ধর ফাংশনটা এরকম দেখতে হবে, এরকম খাঁজ টাইপের, বল এই পয়েন্টটা এইগুলোতে হবে ট্যানজেন্ট বা ডেরিভেটিভ? হবে না, কারণ খাঁজ হলেই তো অনেক কটা হয়ে যাচ্ছে। মানে যদি এখানে কোনো একটা কোনা, মানে যেটাকে কোনা বলে, কোনা চলে এলে তো আমি অনেক কটা ট্যানজেন্ট রাখতে পারছি, তাহলে ওগুলোতে তো ডেরিভেটিভ এক্সিস্ট করে না। এটা শর্ট ট্রিক একটা, কোনো একটা ফাংশনের ছবিতে ধর এরকম চলতে চলতে এরকম খাঁজ চলে এলো, হট করে একটা এরকম খাঁজ চলে এলো, আবার চলছে, ধর এই কোনাগুলোতে বা এই কোণ যেগুলো তৈরি হচ্ছে এই পয়েন্টগুলোতে ডেরিভেটিভ থাকবে না কোনোদিন বা এক্সিস্ট করবে না। যেরকম একটা ফাংশন তোরা জানিস মড, দেখ মডটা এরকম ভাবে চলো তো, এটা 0 থাকে, বল এখানে এক্সিস্ট করে? মড এক্স এর এই 0 পয়েন্টে কোনো ডেরিভেটিভ নেই, এক্সিস্ট করে না, কারণ এটা খাঁজ হয়ে গেছে, এখানে অনেক করে ট্যানজেন্ট রাখতে পারি আমি। এটা হচ্ছে শর্ট ট্রিক। আচ্ছা এটা তো গেল, ঠিক আছে। এবার যেটা বলছি, ওটা তো তোর শর্ট ট্রিক, মানে দেখে বলে দিলাম যে এক্সিস্ট করে কি করে না। হয়তো তোদেরকে এক্সামের ছবি দিয়েও বলতে পারে, 4টে ফাংশনের ছবি দিয়ে বললো কোনটাতে ডেরিভেটিভ এক্সিস্ট করছে, এটাতে করছে কারণ এখানে কোনো খাঁজ নেই, এটা নর্মালি ফাংশনের মধ্যে চলছে। আচ্ছা বলতে এখানে কেন একটাই ট্যানজেন্ট রাখা যায়, বলতে পারবি তো? কেন একটাই ট্যানজেন্ট রাখা যায়? না কাছাকাছি গেলি, ক্লাস 10-এ বৃত্তের স্পর্শক মনে কর, মনে আছে তো? এই দেখ কি করে রাখতিস বল, একটা ব্যাসার্ধ বল কি করতিস, এরপর হ্যাঁ করতি মানে লম্বটা কিভাবে করতাম, এখানে 90 আঁকতাম না, এটা স্পর্শক ছিল, এটা তো হচ্ছে বৃত্তের উপর গায়ে লাগা কোনো বিন্দুতে, আর যদি বাইরে দিয়ে আঁকতাম তাহলে ঠিক তো এরকম। এবার তুই দেখ স্পর্শকটাকে দিয়ে হালকা বেঁকানো ট্রাই কর, মানে এরকম আছে তো, তুই হালকা বেঁকা এটাকে, দেখ ছেদের মধ্যে ঢুকে যাচ্ছে কিন্তু ওই পয়েন্টটাই থাকছে না জিনিসটা। এটা তুই এখানে বুঝতে পারবি না, তোকে তাহলে ওই যেটা বলেছিলাম ডেসমস, তোকে ওখানে জুম করে করে দেখতে হবে। তুই যেই এটাকে একটু স্লাইটলি বেঁকাবি, হালকা করে যদি বেঁকাস, এই পয়েন্টটাকে ছেড়ে বেরিয়ে যাবে, তার অন্য পয়েন্টে চলে যাবে কিন্তু।
হ্যাঁ এটা তোর এই ছবিতে বোঝা সম্ভব না, তোকে ডেসমস ইউজ করতে হবে। তোর এটা তো এই পয়েন্টে গেছি, তো এই পয়েন্টটাই ধর, এই ব্যাক করে দেবে, আমি এই পয়েন্টে ট্যানজেন্টে গেছি, ঠিক তো? এবার তুই ধর এটাকে যেই ব্যাকাবি, তো এরকম ভাবে ধর এইদিকে ব্যাকাচ্ছিস, ওপরের দিকে ব্যাকাচ্ছিস ধর, এরকম ভাবে যেই ব্যাকালি এই ট্যানজেন্টটা এই পয়েন্টটাকে ছেড়ে তার পরে পয়েন্টে শিফট হয়ে যাবে। এটা এতটাই সূক্ষ্ম তুই ছবিতে বুঝতে পারবি না। ছেদ তো করবে, তুই ধর ব্যাকালি এটা, তাহলে বৃত্তের ভিতরে ঢুকে যাচ্ছে, ছেদ তো অবশ্যই করবে। ইয়েস, বুঝতে পারলি এবার? একদম, এটা সূক্ষ্ম জিনিস, এটা ছবিতে বোঝা সম্ভব না, কিন্তু ফিল কর। তুই বৃত্ত আছে একটা, একটা দাগ নিয়েছিস বাইরে, তুই যেই দেখাবি, এটা সব থেকে ভালো হবে তুই একটা কাজ করিস, ফুটবল নিবি একটা, ফুটবলের ওপর একটা স্কেল নিবি, একদম স্কেলটা একটা পয়েন্টে থাকবে নিশ্চয়ই, ফার্স্টে স্কেলটাকে হালকা করে দেখাবি, দেখবি ও পয়েন্টটা শিফট হয়ে অন্য পয়েন্টে চলে আসবে, আসবেই আসবে। ইয়েস, বুঝতে পারলি তো? এক্স্যাক্টলি, মানে এই প্লেন কার্ভগুলো, এগুলো প্লেন কার্ভ বলা হয়, এই প্লেন কার্ভগুলোতে তোর একটা পয়েন্টে একটাই জায়গা থাকবে। ইয়েস, কোনো খাঁজ নেই, যেটা দেখ বৃত্তে কোনো খাঁজ ছিল না, খাঁজ আছে, একটা প্লেন কার্ভ, তাই জন্য এখানে একটাই পয়েন্টে একটাই ট্যানজেন্ট, এটাও তাই প্লেন কার্ভ। যাই হোক, আচ্ছা এবার দেখ, এটা তো গেল শর্ট ট্রিকগুলো। এবার বল ডিফারেন্সিবিলিটি এক্সিস্ট কখন করে, আমি দেখাচ্ছি দেখ। আচ্ছা, লিমিটের স্টোরিটা মনে করতো, যদি এ পয়েন্টে লিমিট এক্সিস্ট করে তাহলে কি হচ্ছিল মনে কর। দুটো ব্যারিকেড ছিল, এলএইচএল আর এইচএল আসছি, কিন্তু স্টোরিটা কি ছিল, আমরা এই দিক দিয়ে অ্যাপ্রোচ করছি একবার, মানে এক্স টেন্স টু 0 মাইনাস দিই, তাই তো? আচ্ছা 0 মাইনাস কেন, এ মাইনাস হবে, এ মাইনাস, আর এই দিক দিয়ে যখন আসছি এটা এক্স টেন্স টু এ প্লাস, ঠিক? দুদিক দিয়ে অ্যাপ্রোচ করছি, অ্যাপ্রোচ করতে করতে যখন দেখছি একদম লাস্টে মানে ব্যারিকেডে চলে এসেছি, ব্যারিকেডের পয়েন্টগুলোতে আমি সেম পাচ্ছি, মানে প্রায় সেম হতে পারে, তখন বলছিলাম লিমিট এক্সিস্ট করে। কিন্তু ধর এটাতে আমি পেলাম 2 আর এটাতে পেলাম কিছুই পেলাম না, 0 পেলাম, তাহলে এক্সিস্ট করবে? করবে না। বাস যদি স্টোরিতে বলো, ধর এই দিক দিয়ে যাচ্ছি, তোকে একজন বললো 4টে লরি অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু এই দিক দিয়ে যখন আসছি তোকে বলছে কোনো অ্যাক্সিডেন্টই হয়নি, সম্ভব না কোনোদিন, তাহলে লিমিট এক্সিস্ট করে না, মানে অ্যাক্সিডেন্টটা হয়নি। এটা ছিল লিমিট। কন্টিনিউটি কী হলো বলতো? সেম কাজই ছিল, লিমিটে যা হচ্ছিল সেটাই হলো, কন্টিনিউটি এক ধাপ এগিয়ে গেলাম আমরা, মানে এই ব্যারিকেডগুলো তখন আর থাকলো না, যে পয়েন্টে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই পয়েন্টে আমরা চলে এলাম। এবার যেহেতু যদি এটা এক্স পয়েন্ট হয়, এক্স পয়েন্টে এফ এক্সের ভ্যালু এফ অফ এক্স, তাহলে এ পয়েন্টে এফ এক্সের ভ্যালু কত হবে, এফ অফ এক্স, তাহলে যেতে যেতে আমরা এ পয়েন্টে ঢুকে গেলাম। এবার এ পয়েন্টে যদি ঢুকে গেলাম তখন আমরা চেক করলাম যে এলএইচএল আর এইচএল আর এফ অফ এ ইকুয়াল হচ্ছে কিনা, তাহলে কন্টিনিউয়াস হচ্ছিল ফাংশনটা। ডেরিভেটিভে দেখ একই কাজ, ডেরিভেটিভও আমরা এদিক দিয়ে অ্যাপ্রোচ করবো, এদিক দিয়ে অ্যাপ্রোচ করবো, ক্যালকুলেট করতে হয় এই দুটো জিনিস, লিমিট এফ অফ এক্স মাইনাস এফ অফ এ বাই এক্স মাইনাস এ, এটা হচ্ছে এদিক দিয়ে যাচ্ছি, মানে এক্স টেন্স টু এ মাইনাস, যদি এটা ইকুয়াল হয় লিমিট এক্স টেন্স টু এ প্লাস এফ অফ এক্স মাইনাস এফ অফ এ, মাইনাস হবে এক্স মাইনাস এ, যদি এই দুটো কোয়ান্টিটি ইকুয়াল পাস তখন বলতে পারবো যে আমরা এ পয়েন্টে, যেহেতু এক্স টেন্স টু এর দিকে যাচ্ছে, এ পয়েন্টে এই এফ এক্স ফাংশনটার ডেরিভেটিভ আছে। এবার এটা কি করে এলো, এটা প্রুফ আছে, প্রুফটা আমি দেখাচ্ছি না, অ্যানালিটিক্যালি বলে দিলাম যে এটা বের করতে হয়। এটাকে শর্টে বলা হয় LHD, লেফট হ্যান্ড ডেরিভেটিভ, আর এটা হচ্ছে RHD, ঠিক আছে? আরও নাম আছে এটা, এটাকে তোর এফ ড্যাশ ইয়ে বলে, তোর হচ্ছে কী ছিল জানো, এফ ড্যাশ, এটা কী ছিল একদিন কী লিখেছিলাম, এটা এফ ড্যাশ এ না এক্স, দুটোই এফ ড্যাশে, দুটোই তাই। ও হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে, সরি সরি, এফ ড্যাশ না, এটা হচ্ছে এল এফ ড্যাশে, এল এফ ড্যাশে, পি না আর, এটা হচ্ছে লেফট দিয়ে যাচ্ছি এফ এর ডেরিভেটিভ, এটা রাইট দিয়ে আসছে এফ এর ডেরিভেটিভ, এই দুটো নাম আর কি, ঠিক আছে? এটা হচ্ছে পুরোপুরি একটা ডেরিভেটিভের ফান্ডা, যে কখন এক্সিস্ট, ইয়েস, কখন এক্সিস্ট করে না করে। যদি অঙ্ক দেয়, হয়তো অঙ্ক দিল যে চেক এ পয়েন্টে এক্সিস্ট করছে কিনা, আর 2 পয়েন্ট দিলে একটা ফাংশন দিয়ে দিল, তাহলে তোকে এই দুটো বের করে দেখতে হবে, যদি সেম পাস তাহলে বলে দিবি এক্সিস্ট, না পেলে নট এক্সিস্ট, শেষ। এবার একটা জিনিস বল,
ধর আমি এই দিক দিয়ে আসছি, কন্টিনিউটি। যদি ধর কোনো একটা ফাংশন কন্টিনিউয়াস, এটা কি ইমপ্লাই করে বলতো? কন্টিনিউয়াস, CONT or N, কন্টিনিউয়াস। কোন একটা ফাংশন কন্টিনিউয়াস কি ইমপ্লাই করবে? ভালো করে বোঝ, কন্টিনিউয়াস মানে কি? লিমিটের গল্পটাই ছিল, কিন্তু শুধু এক ধাপ এগিয়ে গিয়ে এফ অফ এর সাথে ইকুয়াল দেখাচ্ছি আমরা। মানে তোর লিমিটে আমরা কি LHL আর RHL এই দুটো বের করে ইকুয়াল দেখিয়ে দিচ্ছিলাম। যদি ইকুয়াল ছিল আমরা বলছিলাম লিমিট এক্সিস্ট করে। কন্টিনিউটি কি হলো? আরও এক জায়গায় এবার মানে এগোলাম, এটার সাথে আবার এফ অফ এ কে ইকুয়াল দেখাতে হচ্ছে। এবার দেখ, এই তিনটে হলে কন্টিনিউয়াস, এফ অফ এটা দেখানোর আগে আমাকে তো এই দুটো ইকুয়াল দেখাতেই হচ্ছে, তাহলে তো অলরেডি লিমিট এক্সিস্ট হয়ে গেল। তাহলে কন্টিনিউটি আমরা বলতে পারি লিমিটকে এক্সিস্ট করাই, কিন্তু উল্টোটা ট্রু না। কিন্তু মানে কন্টিনিউটি ইমপ্লাই করে লিমিট, কন্টিনিউয়াস হলে লিমিট অলরেডি এক্সিস্ট করেই আছে। আরেকটা জিনিস এবার, ডিফারেন্সিবিলিটি, যেটা এখনই জানলাম, এটা ইমপ্লাই করে কন্টিনিউটি। অর্ডারটা উল্টো হবে, চলো। ডিফারেন্সিবিলিটি, ডিফারেন্স, ধর এই ফাংশনটা ধর এফ এক্সই নিয়েছি, এফ এক্স এই পয়েন্টে ডিফারেন্সিবল হচ্ছে বা ডিফারেন্সিবিলিটি হচ্ছে আর কি, তাহলে এই পয়েন্টে সেটা কন্টিনিউয়াস হবে, আর কন্টিনিউয়াস হলে তো লিমিট হয়ই হয়। কিন্তু উল্টোটা কোনোদিন ট্রু না। যেমন যদি এভাবে লিখি, লিমিট, ধর লিমিট এক্সিস্ট করে গেছে কিন্তু এটার সাথে নট ইকুয়াল, তাহলে কন্টিনিউটি হবে? হবে না। কন্টিনিউয়াস হয়ে গেছে কিন্তু ডিফারেন্সিবল হচ্ছে না, তাহলে হবে না। এই হচ্ছে এক্সাম্পল। তুই এক্সাম্পলও দেখে নে, দেখ এই মডের এক্সাম্পলটাই নে। এটা ছিল মড তো? আচ্ছা বল, লিমিট আছে এটার? নিশ্চয়ই আছে। কন্টিনিউটি আছে? আচ্ছা, কিন্তু ডিফারেন্সিবিলিটি আছে? তাহলে হলো এটা। দেখ, লিমিট এক্সিস্ট করলো, কন্টিনিউটি হলো, কিন্তু ডিফারেন্সিবিলিটি ইমপ্লাই করতে পারলো না। এই এরকম দেখবি আরও এক্সাম্পল হবে, লিমিট আছে কন্টিনিউটি নাই, আর কন্টিনিউটি না থাকলে তো ডিফারেন্সিবিলিটি যাওয়ার দরকার নেই। হয়তো শুধু লিমিট আছে, হয়তো দুটোই আছে, নেই, হয়তো তিনটেই আছে। এবার এরকম হতে পারে, লিমিট এক্সিস্ট করছে, কন্টিনিউ হচ্ছে, ডিফারেন্সিবিলিটি হচ্ছে, হতেই পারে। কিন্তু এটা ইন জেনারেল হয় না যে লিমিট মানেই কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস মানেই ডিফারেন্সিবল। উল্টো দিক দিয়ে আমরা বলতে পারি না সবসময়, কিছু কিছু সময় হয়ে যেতে পারে, কিন্তু এটা আমরা অলওয়েজ বলতে পারবো। ডিফারেন্সিবল হলে চোখ বন্ধ করে কন্টিনিউয়াস, চোখ বন্ধ করে লিমিট এক্সিস্ট করে, শেষ। বুঝতে পারলি? চল, তো এটা ছিল আগের দিনকার জিনিস। এবার একটা দুটো অঙ্ক দেখে নে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। একটা অঙ্ক আগের দিনে আটকে গেছিল, ওটা বার করতে বইয়ের। এরকম অঙ্কটা ছিল মনে হয়, কি ছিল বলতো? এফ এক্স এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, আর এটা মনে হয় এক্স ছিল। এটা ছিল এক্স লেস দেন 1, এটা এক্স গ্রেটার দেন 1। দেখ একবার। আর এটা বলেছিল যে হ্যাঁ, এই একটা ফাংশন দিয়েছে তোকে, ফাংশনটা দিয়ে বলেছে এই 1 পয়েন্ট যেটা আছে, 1 পয়েন্টে ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করা যাচ্ছে, মানে ডিফারেন্সিয়েবল হচ্ছে। তাহলে এই বি আর সি এর কত মান, মানে বি প্লাস সি কত বের করতে বলেছে? এই তো মানে বি প্লাস সি কি, বি প্লাস সি বা বিসি বের করতে বলেছে। হ্যাঁ, দুটো বেরোতে পারে, একসাথে বেরিয়ে যেতে পারে, কোনো ভরসা নেই, করে দেখতে হবে। এবার বল, তোকে যদি ডিফারেন্সিয়েবল বলেই দেয়, তাহলে নিশ্চয়ই এটা বলে দিয়েছে অলরেডি, ঠিক তো? তাহলে কাজ কি আমাদের? সেই লিমিটে যেটা করেছিলাম সেটাই, সেই LHL বের করতে হবে, RHL বের করতে হবে, কিন্তু আমরা করছি ডি, মানে ডিফারেন্সিয়েবিলিটি। তাহলে বের করবো LHD RHD দিয়ে, দেখবো সেম হচ্ছে কিনা। তাহলে বের কর। আচ্ছা দেখ, দাঁড়া। আচ্ছা, LHD করার আগে একটা জিনিস বল, ডিফারেন্সিয়েবল বলে দিয়েছে না? তাহলে কন্টিনিউয়াস তো অলওয়েজ হচ্ছেই হচ্ছে। আচ্ছা, কন্টিনিউয়াস মানে কি বলতো? এইটা কিনা, লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ এ, এটা তো নিশ্চয়ই। এটা সেই মাইনাস ছিল প্লাস ছিল, ওটাকে আমি কম্বাইন করে একটা লিখেছিলাম, এটা নিশ্চয়ই তো। তাহলে দেখ তো, এটা বসিয়ে দেখ, বল লিমিট এফ এক্স নিচ্ছি, কোনটা নিব, কোনটা নিব বল ঠিকভাবে। আচ্ছা, এখানে এফ অফ, এটা এক্স টেন্স টু এ না, এটা 1 হবে, যেহেতু 1 পয়েন্টে চেক করছি। 1 বল এবার কোনটা নিব, দুটোর মধ্যে কোনটা নিব বল। কেন? এইখানে দেখ এক্স টেন্স টু এ আছে না,
টেন্স টু মানে কি এক্স এর 1 এর দিকে যাওয়ার চেষ্টা করছে কিন্তু যেতে পারছে না, কিন্তু এখানে দেখ ইকুয়াল দেওয়া আছে, তাহলে তো এটা এক্স এ 1 চলে গেছে, নেওয়া যাবে না, তাহলে ওপরে আমাদের একটাই পড়ে আছে, তাহলে ওটাই নিব। লিমিট এটা এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি এক্স টেন্স টু 1, আর এটা আচ্ছা এফ অফ 1 দেখ মানে 1 পয়েন্টে চলে গেছে কিন্তু, তাহলে কোনটা এক্সটা। এবার এটা এক্সটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 1, তাহলে এখানে 1 তো বসাতে হবে, 1 বসালে কত হয়, এক্সই তো আছে, তাহলে 1 হবে, তাহলে এটা হচ্ছে 1, বুঝলি? ওকে, এবার দেখ কোন জায়গাটা এফ অফ 1 তো মানে এক্সটা 1 এ চলে গেছে, আর এখানে এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 1 আছে, মানে এখানে ইকুয়াল টু ঢুকে আছে, তাহলে তো এটাকেই নিব আমি। এবার এফ অফ 1 মানে কি 1 বসাতে হবে, বসিয়ে দিলাম এফ অফ এক্স, তোর যদি এক্স হয় তাহলে এফ অফ 1 তো 1ই হবে, বের কর এবার। এটা তো কিছুই নাই, 1 বসিয়ে দে, তাহলে এটা হচ্ছে তোর 1 প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 1, তাহলে 1 1 কেটে গেল, তাহলে বি ইকুয়াল টু মাইনাস সি এরকম টাইপের হলো। এবার এটা কেন বের করলাম, এটা অ্যান্সারটা একটু পরে পাবি, চাপ নেই। নে, এটা একটা কন্ডিশন আমাদের বেরোলো বা সম্পর্ক বেরোলো একটা। হ্যাঁ, এবার তুই বলতে পারিস বি প্লাস সি 0, কিন্তু দেখ আমি এটা কি ডিফারেন্সিবিলিটি বের করলাম, লিমিট কন্টিনিউটি বের করলাম, কন্টিনিউটিতে ডিফারেন্সিবিলিটি বের করিনি কিন্তু, আর কন্টিনিউটি মানে কিন্তু ডিফারেন্সিবিলিটি ইমপ্লাই করে না সবসময়, ব্যাপার আছে। যদি ইমপ্লাই করতো তাহলে আমি এখনই বলে দিতাম বি প্লাস সি 0, ইমপ্লাই করেন না, তাই জন্য আমাকে আরেক ধাপ এগাতে হবে, বুঝলি? এগো দেখ, আচ্ছা এগোনোর জন্য আমি এখানেই করছি, দেখ লেখা যেহেতু আছেই, দুটো বার করতে হবে তো, এটা একটা এটা একটা, এটাকে তুই নাম দিবি এল এফ ড্যাশ এ নাম দিবি, আর এটা কি হবে আর এফ ড্যাশ এ, ঠিক তো? দুটো বের করবো, এবার দেখ বের করি। আচ্ছা লিমিট তোরা বলবি কোনটাকে নিব, আচ্ছা এটা এ আছে মানে এটা 1 মাইনাস হবে, কোন ফাংশনটাকে নিব বল তাড়াতাড়ি। 1 মাইনাস মানে 1 এর বাঁ দিক দিয়ে ঢুকছে, কিন্তু 1 এ যায়নি, লেস দেন 1 মানে 1 এর বাঁ দিক দিয়ে ঢুকছে, নিয়ে নে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি, আর এফ অফ এ মানে কত, এফ অফ 1 জানি তো, এটা কত এক্স, এক্স না 1, 1 বসিয়ে দিচ্ছি তো, তাহলে 1, আর এটা আচ্ছা এটা বের করি দাঁড়া, কি হবে এটা বল, কোনো প্রবলেম আছে? আচ্ছা এখানে একটা সম্পর্ক বেরিয়ে রেখেছে, এটাকে ইউজ কর, বি এর জায়গায় মাইনাস সি বা সি এর জায়গায় মাইনাস বি, কোনটা বসাবি? সি এর জায়গায় তাহলে মাইনাস বি বসাচ্ছে, লিমিট 1 মাইনাস এটা এক্স মাইনাস 1, এটা হচ্ছে এক্স স্কোয়ার বি এক্স, সি এর জায়গায় মাইনাস বি, তাই তো মাইনাস 1। এবার লিমিট কি করে বের করবো, কাটা তো যাবেই নাকি, কোনটা কমন নিব? এক্স কমন নিলে এক্স স্কোয়ার প্লাস 1, এখানে না এটা তো এক্স প্লাস বি হচ্ছে, এটা তো বি প্লাস 1 হচ্ছে, বল। হ্যাঁ নিলাম দিয়ে, হ্যাঁ বুঝতে পেরেছি আপনি, কিন্তু খাটনি হয়ে যাবে না, দেখ এখানে 0 আসছে না উপরটা, 1 বসালে এটা 1, এটা বি এটা মাইনাস বি এটা মাইনাস 1, 0 তো নিচেও 0, 0/0 হলে কি লেখানো যায়, এল হসপিটাল লাগিয়ে দে না, তাহলে তো হয়ে যাবে। দেখ ভালো করে এল হসপিটাল লাগালে নিচেটা থাকছে না, কিন্তু এক্সট্রা ডেরিভেটিভ করলে 1 হয়, আর এটা 0 হয়ে যায়, তাহলে নিচে 1, কোনো লাভ নেই। এবার এটা এখানে দেখ 1টা কনস্ট্যান্ট 0, বিটা কনস্ট্যান্ট 0, বিএক্সটা এটা ডেরিভেটিভ করলে বি, শুধু বি 2x, তাহলে 2x প্লাস বি, তো x এর মান কত 1, তাহলে 2 প্লাস বি, দাঁড়া আসি, এটা তো এল এফ ড্যাশ বেরোলো, দাঁড়া একসাথে করলাম, বুঝতে পারি তো? দেখ এটা 1 এটা 0, তাহলে নিচে 1 লিখলাম না, এটা 0 এটা 0 লিখলাম না, বিএক্সটা হচ্ছে শুধু বি লিখে দিয়েছি, আর এক্স স্কোয়ারটা 2x লিখছিলাম, কিন্তু x টেন্স টু 1 আছে, 1টা বসিয়ে দিয়ে 2 করে দিলাম। ইয়েস, এল হসপিটাল ক্লিয়ার তো, একটা বেরিয়ে গেল, এবার এটা বের কর, এটা তো ইজি আছে, বল কোনটা নিব বল রে। দেখ এক্সট্রা ঢুকছে ডান দিক দিয়ে, কোনটা নিশ্চয় এটা। এবার আচ্ছা এক্স
আর এফ অফ ওয়ান তো আমরা জানি ওয়ান না, ওয়ান, তাহলে এটা তো ওয়ানই আসছে, এটা তো এমনি কেটে যাচ্ছে, তাহলে তো লিমিট থাকছে না, তাহলে ওয়ান পুরো ঠিক। তাহলে এটা টু প্লাস বি, এটা ওয়ান। এবার তোকে বলে দিয়েছে এক্সিস্ট করে, ডিফারেন্সিয়েবল হয়, তাহলে এই দুটো ইকুয়াল হতে হবে, তাই তো? তাহলে আমি এই দিকে করছি, অতএব টু প্লাস বি ইকুয়াল টু মাইনাস এই ওয়ান, বি কত মাইনাস ওয়ান। এবার এইটাকে এখানে ইউজ কর, যদি বি মাইনাস ওয়ান হয় তোর সি ইকুয়াল টু ওয়ান, তাহলে তো বি প্লাস সি জিরোই আসছে রে না, বি প্লাস সি জিরো তো হবে, দুই আসবে অ্যান্সার। আচ্ছা এতটা তো কর, তোর আগে করা তোরা কর, ওইটাই তো বলছি। ও বি মাইনাস সি চেয়েছে, হ্যাঁ তাহলে তো এলো মাইনাস টু, তাহলে তো মাইনাস টুই আসবে। আচ্ছা সি হচ্ছে তাহলে, আচ্ছা সিটা কত ওয়ান তো, বি প্লাস সি জিরো, বি মাইনাস সি কত মাইনাস ওয়ান মাইনাস টু, নে তাই তো বলি মাইনাস টু। হ্যাঁ এটা ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে, চ জি জিনিস বলছি ছোট জায়গা আটকে গেছে। বুঝতে পারলি তো, এটাই ফরম্যাট, কিন্তু যে কোনো অঙ্কই দেখ তোকে এরকমই করতে হবে। তোকে ফার্স্টে ফাংশন, তোকে কোনোদিন একটা ফাংশন দেবে না, এটা মনে রাখিস। এবার যদি একটা ফাংশনও দিয়ে দেয় তাহলে এই গ্রেটার দেন লেস দেন থাকবে না, তোকে এক্স ইকুয়াল টুর জন্যই বলে দেবে। মানে ধর তোকে জাস্ট তুই মনে কর এইটুকু ফাংশন তোকে দিয়েছে, তোকে চেক করতে বলেছে যে এফ অফ এক্স ইকুয়াল টু এটা, এক্স ইকুয়াল টু ওয়ান পয়েন্টে ডিফারেন্সিয়েবল, তাহলে বি প্লাস সি বের করতে বলেছে। তখন কী করি বলতো, সেমই হবে একদম, এই পার্টটা করবি, এটা হবে। এই যে এফ অফ ওয়ানটা ওয়ান লিখেছে তো, এটা ওয়ান না করে যে ফাংশনটা দিবে সেখানে পয়েন্টটা বসিয়ে দিবি, কারণ আমাদের কাছে আর ফাংশন নেই তো, বলেও দেওয়া নেই আমাকে, তাহলে আমাকে এফ অফ ওয়ান বের করতে গেলে আমাকে ওই ফাংশনের মানটা বসিয়ে দিতে হবে। এবার এখানে বসা দেখ ওয়ান প্লাস বি প্লাস সি আসবে, তাহলে এফ অফ ওয়ানের জায়গায় ওয়ান প্লাস বি প্লাস সি তোকে লিখতে হবে, দিয়ে তোকে ক্যালকুলেশন করতে হবে। বুঝলি তো? এখানে যখন করবি, এখানে এফ অফ ওয়ান লাগছে তো, এফ অফ এ আছে ওয়ান লাগছে, তো এখানে এফ অফ ওয়ানের জায়গায় তোকে মানটা বসিয়ে করতে হবে, যদি একটাই ফাংশন দিয়ে দেয় তোকে। যেরকম আমি ছোটো করে দেখাচ্ছি, ধর এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার দিয়েছে, ছোট্ট একদম, এরকম বড় থাকবে একটা। তোর কাজ কি, আগে এলএইচডি বের করা তো, এটা বের করা। তাহলে দেখ লিমিট ধর ওয়ান পয়েন্টেই দিয়েছে, এক্স টেন্স টু ওয়ান মাইনাস এফ এক্স মাইনাস এফ অফ ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান। এটা দেখ এফ এক্স তো বলেই দেওয়া আছে এক্স স্কোয়ার, এফ অফ ওয়ানটা ওয়ান বসিয়ে দে, তাহলে ওয়ান স্কোয়ার মানে ওয়ান, আর নিচে এক্স মাইনাস ওয়ানই আছে, তাহলে এটা মানে এক্স প্লাস ওয়ান দিয়ে টু হবে অ্যান্সার। উপরটা ভেঙে দিচ্ছি, কাটাকুটি ওয়ান টু, আর এফ ডাসটা তাই হবে একই, মানে মানটা তোকে বসিয়ে বের করতে হবে আর কি, এটাই ব্যাপার। তো এই হচ্ছে ব্যাপার, আর মোটামুটি অঙ্ক দেখাচ্ছি না এটা থেকে। ডিফারেন্সিবিলিটি থেকে ধর কোশ্চেন একটা আসবে খুব বেশি হলে, কন্টিনিউটি থেকে দুটো আসবে, ডিফারেন্সিবিলিটি থেকে একটা আসবে মেজরিটি। আচ্ছা যাই হোক, এটা হলো। এবার তোর হেডিং কর ডেরিভেটিভ, যেটা নেক্সট চ্যাপ্টার আছে আমাদের। আচ্ছা 11-এর ডেরিভেটিভ মনে আছে সবার? সবার মনে আছে? ও মানে এই সহজই তো ডেরিভেটিভ, সহজ তো অবশ্যই, নতুন একটা জিনিস দেখাবো তাই। দেখ ডেরিভেটিভ, তাই তো সবই জানিস তোরা মোটামুটি। ডেরিভেটিভ সাইনটা কিরকম দেখতে,
ddx ডিডিএক্স নিশ্চয়ই। এবার আমার কোশ্চেন হচ্ছে ডিডিএক্স মানে কি? কি ডিডিএক্স মানে কি হবে বল, ডিডিএক্স মানে কি? dx এর সাপেক্ষে d অফ যে কোনো থাকে ওটাকে ভাঙা। আর একটু ভালো করে বল। 11-এ বলেছিলাম, হ্যাঁ, এই যে তোদেরকেই বলেছিলাম। আমি এসেছিলাম অবশ্যই। হ্যাঁ ঠিক। ঠিকই বললি, আর একটু ভালো করে দেখ, শোন বলছি। ঠিকই বলেছিস তুই। আচ্ছা দেখ, আমরা জানি তো ফাংশনটাকে y ইকুয়াল টু এফ এক্স আকারে লেখা যায়, ঠিক তো? এটা আমাদের মেন ফাংশন আর কি। এফ এক্স ইকুয়াল টু ওয়াইও হয়, কিন্তু y ইকুয়াল টু এফ এক্সটা মেনলি। তাহলে বল এখানে ডি অফ ওয়াই মানে কি? ডি অফ এফ এক্স বাই ডিএক্স। এটার পুরোপুরি মিনিং হচ্ছে এই এফ এক্স ফাংশনটাকে এক্স এর রেসপেক্টে ছোট ছোট টুকরে ভাগ করা। সিম্পল যদি মানে বলতে চাই এটাই, একটা ফাংশনকে কোনো একটা ভ্যারিয়েবলের রেসপেক্টে তুই যত ছোট ছোট পার্টে ভাঙতে পারিস সেটাকে আর কি ডেরিভেটিভ বলা হয়। মানে ডেরিভেটিভ মানে তো ভাঙা, মোট কথা। ঠিক আছে, এলে তোরা ইন্টিগ্রেশন মনে শিখে নিয়েছিস। ইন্টিগ্রেশন হচ্ছে ডেরিভেটিভ ঠিক উল্টো। ডেরিভেটিভ মানে যেহেতু ভাঙা একদম গুঁড়ো গুঁড়ো করে, ইন্টিগ্রেশন ওই ভাঙা টুকরোগুলোকে জুড়ে দেয়, এই বড় জিনিস তৈরি করে। হলো, তো ইন্টিগ্রেশন আমি ঢুকছি না, ডেরিভেটিভে বলছি। ধর আমি একটা কাগজ নিয়ে হাত দিয়ে আমি টুকরো টুকরো করছি, মানে আমার হাতের রেসপেক্টে কাগজটাকে আমি টুকরো করছি। মানে আমি যদি লিখি জিনিসটাকে, তাহলে কাগজ তো, ধর আমি পেপার লিখছি, ডিপি লিখলাম, ডি অফ পেপারে লিখলাম, যা ডি অফ পেপার বাই ডি অফ কি হ্যান্ড। এটা হাতের রেসপেক্টে আমি কাগজকে ছিঁড়ে টুকরো টুকরো করছি, তার জন্য ডি অফ পেপার বাই ডি অফ হ্যান্ড। এই ডি সিম্বলটা ইউজ করা হয় ছোটো ছোটো টুকরোর জন্য। মানে তোর আরেকটা সিম্বল জানিস মনে? ইয়েস, ডেল্টা অফ x ডেলও জানিস আশা করি। ছোটো আমি এক্সটা মুছছি, শুধু ডেল। কিন্তু ডেল্টা মানে মাঝারি ছোট আর ddx Yes. সব থেকে ছোট। ডেলটাও মানে ছোটোই বোঝায়, কিন্তু ডেলটা ডি এর থেকে একটু বড়। ডিটা হচ্ছে সব থেকে ছোট একটা ইউনিট, সেটা হচ্ছে ডি। ক্লিয়ার তো? এটাই হচ্ছে আমাদের ডিডিএক্স এর মানে আর কি। এবার এই ডিডিএক্স এর জিওমেট্রি আছে, জিওমেট্রি পরে আসবে একটু, দুটো তিনটে থিওরামও আছে এই চ্যাপ্টারে। থিওরাম করানোর টাইমে জিওমেট্রিটা আসবে, কিন্তু এখন মানেটা বুঝ। ডিডিএক্স এর মানে এটা, মানে তুই কত ছোটো ছোটো টুকরো ভাঙতে পারছিস। ক্লিয়ার তো? এবার তুই বল, ধর ডিডিএক্স অফ এক্স স্কোয়ার আছে, এটা কি হয়? 2x হয়। এটা মানে কি বলতো? আমি এক্স ভ্যারিয়েবলটা রেসপেক্ট, এই যে এক্স স্কোয়ার গ্রাফ, এক্স স্কোয়ার তো গ্রাফ একটা। তুই যেহেতু ওয়ান ভ্যারিয়েবল ক্যালকুলাস করছিস, তোরা ওয়ান ভ্যারিয়েবলে তুই যারই ডেরিভেটিভ করবি সেটা একটা গ্রাফ হবে। গ্রাফই হবে মেনলি, অন্য কিছু হতে পারে না। প্লেন টেন হতে গেলে 3 ভ্যারিয়েবল চলে যাবে। 3 ভ্যারিয়েবল তো পড়ছি না, 1 ভ্যারিয়েবল পড়ছি, তাই জন্য যাই তুই এখানে দিবি সাইন এক্স কস এগুলো সব গ্রাফ। ডিডিএক্স অফ এক্স স্কোয়ার মানে তুই এক্স ভ্যারিয়েবলটার রেসপেক্টে এই এক্স স্কোয়ার গ্রাফটার ছোট ছোট টুকরো বার করছিস। বুঝতে পারলি তো? ধর এক্স স্কোয়ারটাকে এরকম দেখতে হয়, এরকম তো, এরকম নিশ্চয়ই। তুই এক্স এর রেসপেক্টে এটাকে তুই ছোট 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 টুকরে ভাঙছিস। বুঝতে পারলি তো? এটা ডিডিএক্স এর মান। এবার তোরা এইটা বের করা জানিস, এবার ডিডিএক্স একটা পয়েন্টও বের করতে পারিস, মনে আছে তো? ডিডিএক্স এক্স ইকুয়াল টু 2 পয়েন্টে বের করো বা 3 পয়েন্টে বের করো। যদি ধর 2 পয়েন্টে বের করতে হয় তাহলে এখানে 2 বসিয়ে দিতাম তো। হ্যাঁ, ফোর। ওটা মানে কি বোঝায়? ওটা মানে বোঝায় ডিডিএক্সটাকে তুই একটা পার্টিকুলার পয়েন্টে ছোট ছোট টুকরো বানাচ্ছিস। মানে টুকরো হতে পারে। হ্যাঁ, এক্স ভেরিয়েবলটা রেসপেক্টে এক্স স্কোয়ার গ্রাফের 2 পয়েন্টে তুই ছোট ছোট টুকরো তৈরি করছিস। আর তার সংখ্যাটা হচ্ছে এটা ভ্যালু। ইয়েস, না তার সংখ্যা না, টুকরো করে যেটা পাচ্ছিস সেটা হচ্ছে তার ডিডিএক্স এর ভ্যালু। টুকরো করে কি পাবি তুই? এইটা দেখ, তুই একটা কাগজকে ছিললি হাত দিয়ে, কি পাবি? ছোট ছোট টুকরো পাবি। তো এখানে তুই যদি গ্রাফকে ছোট ছোট টুকরো ভাঙিস তাহলে গ্রাফই পাবি। না, আমি বলতে চাইছি একটা প্যারাবোলা আছে, হ্যাঁ। তার 2 সেন্টিমিটারে আমি করব ভাঙবো। হ্যাঁ। তাহলে যে মানে ডেরিভেটিভ করলাম যে ভ্যালুটা হবে ওটা কি মানে কি রিপ্রেজেন্ট করবে? ওটা একটা টুকরো, মানে ওই যে টুকরোটা ভেঙে পেয়েছিস সেই টুকরোটার একটা করবে না ভেঙে, মাপ ওগুলো বলতে গেলে। মানে প্রত্যেকটা টুকরোর মাপ হচ্ছে মানে 2 * 2 মানে 4 হবে যেটা। ইয়েস ইয়েস, ক্লিয়ার তো? এটা রেডি করো। এবার এটা আরেকটা মানে আমি তোকে বলছি। আচ্ছা, ফাংশন কি ছিল বলতো? একটা মেশিন না? হ্যাঁ, এই তো মেশিন। তোর এটা এঁকেছিলাম মনে হয়,
এদিক দিয়ে ঢুকছে, এদিকে বেরাচ্ছে, এটা কি ইনপুট, আউটপুট, এটা ফাংশন। এবার ইনপুটে আমরা কি দিতে পারি অলওয়েজ, এক একটা ফাংশনের জন্য এক এক রকম। ধর আমি অ্যালজেব্রিক ফাংশনের জন্যই নিচ্ছি, তাহলে নাম্বার দিতে পারি, তাহলে এদিকে আমি নাম্বার দিলাম। এবার যদি ট্রিগনোমেট্রিক ফাংশন নিস তাহলে কোণ দিতে হবে তোকে, নাম্বার দিলে এখানে কি পাবো অলওয়েজ, নাম্বার পাবো তো, এর বাইরে কিছু হতে পারে না তো। এই ডিডিএক্সটা হচ্ছে ফাংশনের থেকে এক ধাপ বড়, যেহেতু এক ধাপ বড় তার জন্য এটাকে ফাংশন না বলে অপারেটর বলা হয়। এই জিনিসটা বলা হয় ফাংশনই বলতে গেলে এটাকে ফাংশন বলতে পারিস, কিন্তু ফাংশনের থেকে যেহেতু এক ধাপ বড় তার জন্য এটাকে অপারেটর বলা হয়। এবার এক ধাপ বড় কেন, কেন এক ধাপ বড়, এই ডিডিএক্স থেকে অপারেটর কেন বলছি, ফাংশনের থেকে বড় বলে বলছি, কিন্তু কেন বড় হচ্ছে না, দেখ ভালো করে, ফাংশনটা নাম্বার ইনপুট দিলে নাম্বারে আউটপুট দেয়। এবার ডিডিএক্স অপারেটর আয়, ধর এটা আবার একটা ডিডিএক্স অপারেটর, ডিডিএক্স আছে এর ভেতরে, এদিকে ইনপুট দিচ্ছি, এদিকে আউটপুট দিচ্ছি। ব্যাপারটা হচ্ছে এখানে যা ইনপুট দিবি সেটা হতে হবে এক্স এর রেসপেক্টে ফাংশন, মানে ফাংশন অফ এক্স। এখানে ইনপুটে কোনো নাম্বার, কোনো কোণ ঢুকতে পারে না, এখানে ঢুকলে ফাংশনই ঢুকবে। কার ফাংশন ঢুকবে, যার রেসপেক্টে ছোটো ছোটো টুকরো হবে এক্স এর রেসপেক্টে, আর বেরোবেও আউটপুটে ফাংশন কার, এক্স এর। এবার সাইনটা এফ ড্যাশ হয়ে যায় জানিস, এফ ড্যাশ এটাই দেখেন, এই দেখ ডিডিএক্স এক্স স্কোয়ারটা ফাংশন, তো এক্স এর ফাংশন, এটা এক্স এর ফাংশন, এই হচ্ছে ব্যাপার। তাই জন্য এটাকে অপারেটর বলা হয়। অপারেটরের কাজ হচ্ছে ফাংশনকে নিয়ে ফাংশনই তোকে ব্যাক করে দাও। সেমভাবে ইন্টিগ্রেশনটা একটা অপারেটর, এটা ইন্টিগ্রেশন পারবি তো করতে, বলতো কি হবে, টুটা বেরাবে, এটা এক্স স্কোয়ার বাই টু হবে, টু কেটে গিয়ে এক্স স্কোয়ারই পাবো, তাই তো হয়। যেটা ডেরিভেটিভ করে পাই সেটাকে ইন্টিগ্রেশন করলে আগেরটা চলে আসে। তাহলে দেখ ইন্টিগ্রেশনও তুই এক্স এর ফাংশনই দিলি, আবার ব্যাক করে তুই এক্স এর ফাংশনই পাচ্ছিস, তাহলে ইন্টিগ্রেশনটা একটা অপারেটর, বুঝতে পারলি তো। এবার এটাকে মাঝে মধ্যে ডি অপারেটর বলা হয়, আর কিছু না, ক্লিয়ার। এই হচ্ছে পুরোপুরি ফান্ডা, বুঝতে পারলি। চাইলে লিখে নিতে পারিস, সেটা 2 মিনিট দিচ্ছি টাইম, লিখবি, লিখে না 2 মিনিটে, সম্ভব না, ওটা কোনোদিনই হবে না। আমি এখনো পর্যন্ত বুঝতে পারলাম না যে কি আছে আমাদের, যে বেশটা এইভাবে বড় দিন পেনি চলে আসে। হ্যাঁ ওই ভয়, তাই বাদ দে। আচ্ছা এটা দেখ, ডেরিভেটিভ তোরা করতে পারিস তো, মোটামুটি করতে পারিস, আমি একটু পরে আসছি ডেরিভেটিভ। তোরা এই জিনিসটা দেখবি, যদিও যেটা আমি একটা রুল শেখাচ্ছি, এই রুলটা দিয়ে অঙ্ক মেনলি করবো না, আমরা করবো অন্যভাবে, কিন্তু রুলটা শিখে রাখ জাস্ট। বলতে পারিস ধর y ইকুয়াল টু সাইন ইউ আছে, এক্স এর ফাংশন না কিন্তু ইউ এর ফাংশন, ওকে। আর ইউটা হচ্ছে ফাংশন অফ ভি, ভিটা হচ্ছে ফাংশন অফ জেড। দেখ এগুলো কিছুই নাই, সাইন এটা ফাংশনের সাইন, এটা ফাংশনের সাইন, ভয় পাওয়ার কিছু নেই। ওয়াইটা ফাংশন অফ ইউ, এই হ্যাঁ ফাংশন অফ ইউ সাইন ইউ, ইউটা হচ্ছে ফাংশন অফ ভি, ভিটা হচ্ছে ফাংশন অফ জেড। হ্যাঁ এটা সাই বলে, এটাকে সাই তো এঁকেছি, সাই সাই, হ্যাঁ সাই, এটা আছে তাই তো। এবার বল ইউটা ফাংশন অফ ভি, তো তাহলে আমি সাইন ইউকে কি লিখতে পারি বলতো, সাইন অফ ফাংশন অফ ভি, মানে এখন ওয়াইটা কিন্তু সাইন এই ফাংশন অফ ভি হয়ে গেল, কিন্তু ভালো করে বোঝ। সেকেন্ড ব্র্যাকেট দিলাম। আচ্ছা আরেক লাইন লিখতে পারি, বল ভিটা আবার সাই অফ জেড, তাহলে আমি এখানে থার্ড ব্র্যাকেট দিলাম, সাই দিব। আচ্ছা সাই না, ভুল বললি, ফাই তো হবেই না, পাই সাই, বোঝ ভালো করে। মানে দেখ এই ওয়াই ফাংশনটাতে না মেইনলি ইউ এর ফাংশন ছিল, তারপরে ভি এর হলো, তারপরে জেড এর হলো, মানে একটা ফাংশন থেকে পরপর বেরিয়ে আসে। ইয়েস, এরকম ভাবে তো দেওয়া আছে, মিক্স আকারে দেওয়া আছে হলো। এই ধর একটা অঙ্ক, আমি একটা অঙ্কের মাধ্যমে তোকে দেখাচ্ছি, দেখ এই অঙ্কটা দেখ,
ধর এটা দেখে, এটা কোশ্চেন টাইপেরই নে, y ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 2x স্কোয়ার প্লাস 5x, তোকে এটা দেওয়া আছে, বলেছে ডেরিভেটিভ বের করতে। আচ্ছা আগে বল, এই 2 টু দি পাওয়ার এটা কি এক্স এর ফাংশন নিশ্চয়ই, এবার এটা কি পিওর ফর্মে আছে না আনপিওর ফর্মে আছে? আনপিওর। মেনলি এটা 2 টু দি পাওয়ার এক্স হওয়ার কথা, কিন্তু একটা এক্স এর ফাংশন দিয়ে দিয়েছে, আনপিওর আছে তো। দেখ এবার তোর যে রুলটা শিখেছে সেটা রুলটার নাম হচ্ছে চেন রুল। চেন রুল মানে কি, চেনের মতন বাধা আছে, চেনটাকে ভাঙবো, ডেরিভেটিভ বের করবো। দেখ dy dx লিখতে পারি, এখানে আমি ভাঙবো, দেখ কিরকম ভাবে। তোর ফার্স্টে আমি ওয়াইটাকে ধরছি 2 টু দি পাওয়ার জেড, মানে এবার কিন্তু আচ্ছা দাঁড়া, জেডটা হচ্ছে 2x স্কোয়ার প্লাস 5x, মানে জেডটা এখন এক্স এর ফাংশনে কনভার্ট হয়ে গেছে কিন্তু, ঠিক তো? আচ্ছা 2 টু দি পাওয়ার জেড হলো, জেডটা এটা হলো, ওকে হলো। এবার বলতো তুই এটার ইন্ডিভিজুয়াল ডেরিভেটিভ করতে পারবি? এটারও করতে পারবি। বল তুই এখানে জেড এর রেসপেক্টে মারছিস, কারণ এখানে জেডই আছে, তাহলে ডিওয়াই ডিজেড কত হবে? শুধু জেড, মানে ই জেড 2 টু দি পাওয়ার জেড লগ 2, ঠিক তো? কেন লগ 2 হবে না, এ টু দি পাওয়ার এক্স এ কি হয়? এ টু দি পাওয়ার এক্স লগ এ, এটা হলো। লগ 2 হলো, একটা কাজ হয়ে গেল, আর তো কিছু করার নেই। এবার এখানে বল ডি জেড, বল কার রেসপেক্টে হতে হবে? এক্স এর, কারণ এখানে এক্স এর ফাংশন আছে, তুই করতে পারবি না অন্য কারোর রেসপেক্টে। তাহলে বল কত হচ্ছে এটা? 4x প্লাস 5 নিশ্চয়ই বেরোলো তো। চেন রুল কি বলছে বলতো? দেখ আমি এই ফাংশনটাকে দুটো পার্টে ভেঙেছি তো, ডিওয়াই ডিএক্স কে দুটো পার্টে ভেঙে দে। দেখ ডিওয়াই ডিএক্স কে আমি এরকম লিখছি, ডিওয়াই ডিজেড ইন্টু ডিজেড ডিএক্স, বল লিখতে পারি কিনা? ডিজেড কাটবে, ডিওয়াই বাই ডিএক্স বেরিয়ে যাবে। এবার দেখ এই দুটোরই ভ্যালু তুই বের করে রেখিস, আগে বের করেছিস নিশ্চয়ই, বসা 2 টু দি পাওয়ার জেড লগ জেড ইন্টু কত? 4x প্লাস 5। এবার জেডের ভ্যালু জানিস না, ধরেছিস তো জেডের ভ্যালু, বসিয়ে দে। 2 টু দি পাওয়ার এটা হচ্ছে 2x স্কোয়ার প্লাস 5x লগ, আচ্ছা এটা লগ জেড না, এটা লগ 2 হবে, সরি এটা লগ 2, তাহলে এটা লগ 2 আর এটা যা আছে তাই 4x প্লাস 5। কী করে বার করলাম বুঝতে পারলি তো? এই যে প্রসেসটা করলাম, মানে মেনলি এটাকে চেন রুল বললাম, এটার নাম হচ্ছে চেন রুল ফর ডেরিভেটিভস। চিন্তা নেই, আমরা এই রুল দিয়ে কোনো অঙ্ক করবো না, আমরা মেনলি ছোটো মানে শর্টকাট থেকেই করবো, কিন্তু এটা একটা রুলস, লেজিটিমেট রুল একটা, যেটা করা যায়। এবার শর্টকাট করা যাবে যেহেতু ছোটো ছোটো আছে বলে, যদি বড় কোনো ফাংশন দিয়ে তোকে চেন রুল ইউজ করতে হবে, ঠিক আছে? কিন্তু ওরকম বড় অঙ্ক সে আমাদের থাকবে না, ধরে রাখ, বুঝতে পারলি চেন রুলটা? ঠিক আছে, এটা কেন বোঝালাম বলতো? আমি হ্যাঁ বুঝতে পারলাম না কি, যেই তো বলা আছে না, ঠিক আছে? চেন রুল দেখ, চেন রুল জিনিসটা মেনলি মানে হায়ার ক্লাসের জন্য কনসেপ্টটা দিয়ে রেখেছে, তাই জন্য বলে দিলাম ছোটো করে। এখানে আমি এটা বোঝালাম, তার কারণ হচ্ছে দেখ ওয়াইকে আমি অনেক কটা ফাংশনের রেসপেক্টে এক্সপ্রেস করতে পেরেছি, এই কারণে দেখালাম। এখানেও করতে পারছি, বলতে পারিস, ঠিক আছে? এটাই চেঞ্জ। এবার একটা অঙ্ক করতো, একটা খুবই ইজি অঙ্ক দিই, সেটা কর। এনে এখানে দে y ইকুয়াল টু লগ অফ কট এক্স, এটা লিখে নে। তোরা এখানে হেডিং করতে পারিস চেন রুল বলে। হ্যাঁ, চেন রুলের কোনো থিওরি নেই মেনলি, মানে লেখানোর মতন, তাই জন্য অঙ্কের মাধ্যমে একদম বুঝে না জিনিসটা। চেন রুল হেডিং কর, এটা করে এটাকে করার ট্রাই কর। আচ্ছা আরেকটা কথা, চেন রুল করা যাবে আনপিওর ফাংশনগুলোর জন্য, যেগুলো পিওর মতন দেখতে না। দেখ এখানে 2 টু দি পাওয়ার এক্স হওয়ার কথা, কিন্তু
কিন্তু এক্স নেই, তাই জন্য আমরা চেন রুল করতে পারলাম। এখানে দেখ লগ অফ সামথিং ট্রিগনোমেট্রিক ফাংশন কোনোদিন হয় না, হয় এক্স থাকবে না তো তোর কনস্ট্যান্ট থাকবে, কিন্তু কট এক্স দিয়ে দিয়েছে, এটাতে চেন রুল করতে হবে। বুঝতে পারলি তো? ওটা দেখ কি হচ্ছে সবকটাই। আচ্ছা এটা 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 হয়নি, দেখ কি হয়েছে বল। আচ্ছা কিছুই না, যেটা উপরে থাকবে তার পিছন দিক দিয়ে আসতে হয়, হলো? মানে এখানে কোনটা ধরবো বল? কট এক্সটাকে জেড ধরছি। আচ্ছা জেড ইকুয়াল টু কট এক্স লিখি তাহলে ভালো হবে। জেড ইকুয়াল টু, আচ্ছা আর তাহলে ওয়াই ইকুয়াল টু কত হচ্ছে? লগ অফ জেড, কনভার্ট হলো দুটোতে, এটাকে কর আগে ডিওয়াই ডিএক্স কত, মানে ডিওয়াই ডি জেড, আর এটা মাইনাস কোসেক স্কোয়ার এক্স, ঠিক? এটা হয়ে গেল। ডিওয়াই ডিএক্স মানে কত? ডিওয়াই ডিজেড ইন্টু ডিজেড ডিএক্স, তাহলে 1/z কোসেক স্কোয়ার এক্স, জেডের জায়গায় কট এক্স বসিয়ে দিবি, লাস্ট হয়ে গেল। তাহলে এটা হয়ে গেল। আচ্ছা আর কি দিয়েছি বল, কোনটা? ই টু দি পাওয়ার এক্স, লগ অফ এটা তো, এটা ইজি আছে, তিনটা ধরতে হবে। বল এই লগ এক্সটাই কি ধরবো? জেড, এটা একটা হলো। এবার এই লগ এক্সকে জেড ধরে নিস, মানে লগ জেড থাকছে, তাহলে আমি লগ জেডকে এম ধরছি, হবে? লগ জেডকে এম ধরলাম। আর দেখ এটা ওয়াই আছে, ঠিক আছে, ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে, এটা হলো জেড, এই পুরো লগ জেডটা হচ্ছে এম, তাহলে এই পুরো লগটা কত ধরবো? তাহলে লগ এম ইকুয়াল টু কত? এম এম ধরে নিচ্ছি, দাঁড়া ধরা ঠিক করে একটু, লগ এক্স ইকুয়াল টু জেড, জেড ডিজেড ডিএক্স, এম ধরা ঠিক হবে? ওয়াই তো এটা তো ফাংশন অফ এক্স, ফাংশন অফ এক্স মানে তো ওয়াই, ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে। কোনটা ধরাটা? ডিএক্স বাই ডিএক্স, দাঁড়া আসছে, এবার চেন রুলটা দেখ, ধরাটা দেখ। আমি এইটুকু লগ এক্স কে আগে জেড বসালাম, জেড বসানোর ফলে কত? এটা জেড হয়ে গেল পুরোটা, তাহলে লগ জেড, তাহলে লগ জেড কে এম ধরলাম, তাই তো? তাহলে এই পুরোটা এম হয়ে গেল, কিন্তু তাহলে বাকি থাকছে লগ এম, এই লগ এম কে আমি এন ধরলাম। ধর ক্লিয়ার তো? এবার দেখ তুই একটা একটা করে নে আগে। এটা কত? ডিএক্স, সরি মানে ডিজেড ডিএক্স হবে, বল কত হবে বল? এক্স এর একটা মারছি, 1/x হবে। পরেরটা বল, এটা আমি মারছি হচ্ছে সরি লগ কেন, এটা মারছি ডিএম বাই ডিজেড, কত হবে? এটা 1/z, ওটাও তাই হবে। এটা মারছি হচ্ছে ডিএন বাই ডিএম এর রেসপেক্টে, কত? 1/m। এবার এই তিনটাকে তো কম্বাইন করতে হবে, তাহলে হয়ে যাবে আমাদের। ও আরেকটা হবে, দাঁড়া, এন তো, হ্যাঁ ডিএন, আচ্ছা এটা এম হবে, সরি, মানে এটাকে এম, এন কে মারছি এম এর রেসপেক্টে, তাই তো? হলো? তো আরেকটা জিনিস লেখা হয়নি, দেখ লাস্টে তো এই লগ এমটা এসছে নাকি, তাহলে ওয়াইটা কার ফাংশন হয়ে গেল? ওয়াইটা কার ফাংশন হলো? এন ধরেছি না আমি? আচ্ছা সরি, এটা উল্টো লিখেছি, ডিএন বাই ডিএম, এটা 1/m হবে। হলো? আর তিনটে হয়েছে, কিন্তু এখনো হয়নি আমাদের কাজ।
আচ্ছা এটা ছিল জেড, গোটাটা হলো লগ জেড। ভালো কথা, না এখানে ভুলটা হয়েছে দেখ, এটা লগ অফ লগ জেড না। আরে এটা শুধু এই পার্টটা জেড, এইটুকুটা লিখলাম, তাহলে এই গোটাটা কত? আচ্ছা গোটাটা লগ জেড তো এম, ঠিক আছে, ঠিকই তো হচ্ছে। তাহলে গোটাটা যদি এম হয় তাহলে লগ এম এটাও ঠিক আছে, আর লগ এম কে আমি এন ধরে নিয়েছি। তাহলে ওয়াইটা কার, এন এর ফাংশন হয়ে যাচ্ছে নাকি? তাহলে y ইকুয়াল টু এন হয়ে যাচ্ছে পুরোটা। তাহলে এটা dy dx কত হবে? সরি dy dn 1 হবে তো, 1 নিশ্চয়ই। এবার তুই কম্বাইনটা কর, কীভাবে করবি সেটাই তো কথা। আচ্ছা সবার আগে এই পার্টটা মুছ তো। আচ্ছা এগুলো হয়ে গেছে তো? দেখ আমার লাগবে dy বাই dx, তাহলে আমি লিখছি dy বাই dx। বল কোনটাকে আগে লিখবো? এটা আগে লিখি dy বাই dn কে, dy বাই dn ইন্টু, দেখ dn বাই dm আছে, dn বাই dm, তারপর dm বাই dz, তারপর dz বাই, দেখ প্রত্যেকটা কাটবে, dn dn dm dm dz dz, dy বাই dx হলো। মান বসা, কোনটা বসাবো? আচ্ছা dy dn টা তো 1 লিখলাম না, dn dm 1 বাই m ইন্টু, তারপর x। ওকে এবার তোকে মানটা বসাতে হবে, দাঁড়া। x মানে কত ধরা আছে? x মানে কিছু ধরা নেই। আচ্ছা x তো x এর মতো থাকবে, m আর z এর মানটা কত বল? হ্যাঁ এবার দাঁড়া, দেখ m এর মান বসালে কিন্তু z এর মান পাবো আমি, তাই না? কারণ mটা z এর রেসপেক্টে হয়ে আছে, তাহলে m এর মানটা আগে বসা। এটা উপরে 1 দে, তুই m এর মান log z বসা আগে। m এর জায়গায় যদি log z বসাই তাহলে, হ্যাঁ তুই m এর জায়গায় log z বসাই নে, log z ইন্টু z ইন্টু x, একটা একটা করে বসাচ্ছি কিন্তু। এবার দেখ এই z এর মানটা log x না, এবার তুই log x বসে তাহলে হয়ে যাবে, মানে এটা 1 বাই, আচ্ছা z এর জায়গায় log x কিন্তু, আচ্ছা উল্টো পেয়ারে লিখছি x, z মানে log x, আর এইটা মানে হচ্ছে log অফ log x। বুঝতে পারলি? এটা আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, ক্লিয়ার কিনা বল? একটু এটা চাপের ছিল কিন্তু করে ফেললাম, ঠিক আছে। এইটা কি করে বুঝতে পারলাম বলতো, এটা কেন হয়নি? দেখ কাটাকুটি করলে আমার x আসেই নি তলায়, ওপরে dy, এই সরি নিচে dx আছে এখানে, কিন্তু ওপরে dy আমরা আনতে পারিনি এখনো, তার জন্য এখানে yটা ধরা বাকি ছিল, বললাম দিয়ে ধরে নিলাম, দিয়ে করে দিলাম, হয়ে গেল। বুঝতে পারলি চেন রুল? আর কোনটা করাবো? ওই 10, ওটা দেখ এটা তো ইজি আছে, এটা এটা তো, আচ্ছা 2 টু দি পাওয়ার যেটা দিয়েছে ওটা করাচ্ছে না, 10 টু দি পাওয়ার আছে মনে হয়, 10 টু দি পাওয়ার লগ কক্স ওটা করাচ্ছে না। এটা দেখ এটা উল্টো দিকে ধর, ই টু দি পাওয়ার এক্স কে জেড ধর, জেড ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স, তাহলে ওয়াই ইকুয়াল টু কত? ই টু দি পাওয়ার জেড। কোনটা? হ্যাঁ আমি এম এর মানটা আগে বসিয়েছি, তারপরে জেড এর মানটা বসালাম, তাই জন্য জেডটা লিখে দিয়েছি। দেখ এম এর মান তো লগ জেড, এই যে বসালাম, আবার দেখ জেড মানে লগ এক্স, তাহলে দেখ এক্সটা আগে লিখেছি, এই জেড এর মান লগ এক্স বসিয়েছি, মানে এই পেয়ারে লিখেছি, দেখ এক্সটা এখানে বসেছে, জেড এর মানটা লগ এক্স এখানে বসেছে, আর এই লগ জেডে জেড এর মানটা লগ এক্স এখানে বসেছে। ক্লিয়ার? আচ্ছা বুঝি না, ক্লিয়ার? এটা হচ্ছে ব্যাপার। এবার এটা দেখ, এটা ডিজেড ডিএক্স, ফার্স্টে ডিজেড ডিএক্স কত হবে?
ই টু দি পাওয়ার এক্সই হবে। আর এটা ডিওয়াই ডিজেড কত, এটাও ই টু দি পাওয়ার জেডই হবে, হয়তো গেল। এই দুটো গুণ কর, ডিওয়াই ডিএক্স ডিওয়াই ডিজেড ইন্টু ডিজেড ডিএক্স, তাহলে ই টু দি পাওয়ার জেড ইন্টু ই টু দি পাওয়ার এক্স। আচ্ছা জেড এর মান দেখ ই টু দি পাওয়ার এক্স ধরা আছে, তাহলে দেখ ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স, এটা অ্যান্সার। এবার তুই সূচক লাগাতে যাস, তাহলে ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 হয়ে যাবে, হয়ে গেল। বুঝলি, এটাই চেন রুল আমাদের, করে না এটা। চেন রুল যদি হেডিং করে থাকিস তাহলে এখন হেডিং কর ডিরেক্ট মেথড। ও ঠিক আছে, ওই তো চ্যাপ্টারের আন্ডারে, এটা চ্যাপ্টারের নাম, তার আন্ডারে ডিরেক্ট মেথড হেডিং করে। ব্যাপারটা হচ্ছে চেন রুল শিখলাম কিন্তু চেন রুল আমরা ইউজই করবো না, এটা আয়রনি, তাই জন্য ডিরেক্ট মেথড আসছে। এবার যে অঙ্কগুলো চেন রুলে করলাম ওগুলোকে ডিরেক্টে করবো। এবার আমাকে অঙ্কগুলো পরপর বল। আচ্ছা সব করাবো না, তুই আমাকে লগের অঙ্কটা বল। তিনটে লগ ছিল, লগ অফ এক্স, এটা তো ছিল ডিরেক্ট মেথড, মানে এখানে কোনো চেনের ঝামেলা নেই, কোনো কিছু ধরার ব্যাপার নেই, ডিরেক্ট ডিওয়াই ডিএক্স বের করবো। দেখ লিখে দিলাম ডিওয়াই বাই ডিএক্স। এবার এখানে লেখা ফেখা আছে, যেমন এটা তোকে ওয়াই দিয়ে দিল, ওকে লিখতে হয় ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স উই গেট, লিখাচ্ছি না, প্লেন ডিওয়াই ডিএক্স বের করছি। সবার আগে বল এই মানে ডেরিভেটিভ করতে গিয়ে দেখবি পিওর ফাংশন আছে কিনা, মানে পিওর ফর্ম, মানে লগ এক্স এর পিওর ফর্ম কোনটা, লগের পর এক্স থাকবে আর কিছু থাকবে না। এখানে দেখ এই লগের পর এই গোটাটা আছে, ঠিক তো? চেন রুলে কি করছিলাম, উল্টো দিক দিয়ে ঢুকছিলাম না, আমরা ফার্স্ট এটাকে ধরলাম দিয়ে এখানে গেলাম, ডিরেক্টে আমরা সামনে দিয়ে ঢুকবো, একদম সামনে যে ফাংশনটা থাকবে সেই ফাংশনের অপারেশনটাকে করে দেবো, ঠিক আছে? দেখ এখানে লগ আছে না, তুই এখানে যা আছে ভুলেই যা, এখানে লগ আছে, বল লগ এক্স এর ডেরিভেটিভ কত হয়? 1/x, দেখবি 1 এবার এক্স, এই গোটাটা এক্স কিন্তু, তাহলে নিচে গোটাটা বসে যাবে, তাহলে 1/log অফ এক্স হলো। এবার এখানে ইনটু দে, যেহেতু এটা পিওর ফাংশনে নেই তাহলে আমাকে পরেরটা ঢুকতে হবে। দেখ এই দিক দিয়ে আমাদের অ্যাপ্রোচিংটা এই দিক দিয়ে হচ্ছে, দেখ অ্যারো দিয়ে দিলাম ওই জন্য। এই লগের কাজ হয়ে গেল এখানে, এবার এই লগে ঢোক, লগের পরে যাই থাকুক না কেন আমরা ফর্মুলা কি জানি 1/x করে দেবো, তাহলে এই লগের পরে লগ এক্স আছে, তাহলে 1/log x হবে ইন্টু 1/log x। কাজ কি শেষ? এখন তো আইটা লগ করে আছে, অ্যাপ্রোচে এই লগে ঢুকবো, এবার এই লগের পরে তো এক্সই আছে, তাহলে এটা আমাদের 1/x হবে। এবার আমাদের অ্যান্সারটার সাথে মিলিয়ে নে, এক্স লগ এক্স লগ অফ লগ এক্স, এটাই ছিল তো, এটা হচ্ছে আমাদের ডিরেক্ট মেথডের অ্যান্সার। না আগে ওই জন্য চেন রুল শিখালাম। ক্লাস 9-এ মনে কর ওই 4টে মেথড ছিল না ইকুয়েশন সলভ করার, অপোনেন্টটাকে আগে শেখায়নি, মনে আছে? অপোনেন্ট আগে শেখায়নি, অপোনেন্ট শিখেছিল আগে, আমরা রাসের অপোনেন্ট শেখায়নি আগে। সব থেকে বড়টা যেটা শিখেছিল তোর হচ্ছে মানে না বজ্রঘণ্টা না, পরিবর্তন শিখেছিল সব থেকে আগে, তারপরে হচ্ছে তুলনামূলক, তারপরে বজ্রগুণন, লাস্টে এসেছিলাম অপনয়নে। বলতে বজ্রগুণন তোরা ওই অঙ্কগুলোতে বাজে লাগতে পারে, কিন্তু অনেক অঙ্কে বজ্রগুণন হেল্প করে, তুই নর্মালি সলভ করতে পারবি না, ওটাই ব্যাপার। বজ্রগুণন তো ইজি মেথড আছে তো, এখন তো ডিটারমিনেন্ট শিখে গেছিস তোরা, জানিস না ব্যাপারটা? তাকাই দিয়ে না দেখেই না কি আছে, ax প্লাস by প্লাস c0, আর কি নিব? আচ্ছা 1 নিয়ে নিলাম, যা বজ্রগুণন করতে হবে তো, কিছুই নাই, এই ডিটারমিনেন্টটা ক্যালকুলেট করলেই হয়ে যাবে।
এটা বন্ধগুলো ছিল দাঁড়া এক মিনিট। আচ্ছা হ্যাঁ, ওপরে বসাবি এক্স ওয়াই জেড, এখানে A1 A2 C1 আর A2 কেন সরি B1 C1 A2 ভেক্টরের গুণের মতন, ওখানে আই জেগে এখানে আই জেগে হতো ভেক্টরের গুণ, এটা ওয়াই ওয়াই জেড একই জিনিস। বজ্রগুণনটা এসছে এই ডিটারমিনেন্ট থেকে, যাই দিবে কনভার্ট করবি, ডিটারমিনেন্ট সলভ করে শেষ। হ্যাঁ দেন ওটাই আসতো। এবার বলতো হাত কেন রাখাতো ওটাকে যখন এক্স কে করতাম? দেখ এক্স কে যখন করছি এই রো কলম বাদ দিয়ে দিই না, তাই জন্য হাত রাখতে হতো, ওই জন্য এই কাজটা নিয়ে করতাম। সবই ডিটারমিনেন্টে ঢুকে আছে। ভেক্টরে যখন করাবো দেখবি ভেক্টরে সব ডিটারমিনেন্টে ভর্তি, ডিটারমিনেন্ট ক্যালকুলেট করলে অ্যান্সার। দেখ 9 10 এটা হ্যাঁ এমন কিছু কঠিন না যদিও, এটা কিন্তু শেখায়নি আর কি, শেখায়নি। এটা বুঝতে পারলি কিনা বল, এটা মেন জিনিস আমাদের, বুঝতে পারলি তো? আরেকটা অঙ্ক বলতো 10 log cos x, মানে এটা 2 টু দি পাওয়ার। আচ্ছা আর একটা করাইনি, ওটা বলতো 10 টু দি পাওয়ার কি ছিল? এটা তো আচ্ছা অ্যাপ্রোচিং কোন দিকে? এইদিকে তো, আমরা বাঁ দিক দিয়ে ঢুকবো অ্যাপ্রোচে। তাহলে দেখ ডিওয়াই ডিএক্স কত হবে বল? বাঁ দিক দিয়ে ঢুকতে গেলে 10 টু দি পাওয়ার একটা সামথিং, 10 টু দি পাওয়ার এর ডেরিভেটিভ জানি, 10 টু দি পাওয়ার যা আছে তাই log 10 ইন্টু log 10, ঠিক তো হলো? এবার ঢুকছি ওপরে, দেখ log cos x আছে, cos x এ যাবো না, লগে দেখবো আমরা। লগে মানে কি 1/x হয়, আছে cos, তাহলে 1/cos x ইন্টু আবার এবার এখানে কিন্তু যোগ না, এখানে ইন্টু হয়, কিন্তু খেয়াল রাখিস 1/cos x বাকি আছে না এখনো। লগের কাজ হলো, এবার তো কসে ঢুকতে হবে। কসে এসে দেখছি আমরা পিওর ফর্ম, থামবো কখন বলতো? যখন যেতে যেতে গিয়ে দেখবো পিওর ফর্ম পেয়ে যাচ্ছি, cos x পিওর ফর্ম, এখানেই থেমে যাবো আমরা। cos x তাহলে বল cos x এ কি হয়? কি হয়? মাইনাস সাইন এক্স, এটা আমাদের অ্যান্সার। এবার আচ্ছা log 10 কোথায় বলতো? তাহলে এটা লেখার দরকার নেই। আচ্ছা সাইন এক্স বাই cos x 10 না, তাহলে মাইনাস, এটা এরকম অ্যান্সার 10 টু দি পাওয়ার। বুঝলি কোনটা? বুঝলি না? log 10 মানে 1, ওই জন্য উড়িয়ে দিলাম এটাকে, লিখে নে। এবার তোদের কাজ হচ্ছে আমি অঙ্ক দেবো, তোরা করবি, কিচ্ছু নেই আর। দেখ কোনটা, কোন জায়গাটা বলবো? এটা দেখ ফার্স্টে এদিক দিয়ে ঢুকছি, 10 টু দি পাওয়ার সামথিং কোন একটা ফাংশন, 10 টু দি পাওয়ার x ধরে নিলাম, কি হয় 10 টু দি পাওয়ার x log 10, ফর্মুলা কি? আরে 10 মানে কি? এটা সূচক তো, মানে ধ্রুবক, a টু দি পাওয়ার x এর মতো ফর্মুলা। ইয়েস, কনস্ট্যান্ট টু দি পাওয়ার ভ্যারিয়েবল, মনে বললো? আরে a টু দি পাওয়ার x ছিল না, কি হতো? a টু দি পাওয়ার x log a, তাই তো আছে। দেখ a এর জায়গায় 10 আছে, x এর জায়গায় গোটাটা আছে, তাহলে a টু দি পাওয়ার x log a মানে 10 টু দি পাওয়ার এটা log 10। এবার এই দিক দিয়ে ঢুকছি আরো, log এর সাথে পিওর পেলাম না, থামবো না, তাহলে log x মানে log cos x মানে 1/cos x হয়ে গেল। এবার cos এ ঢুকলাম, থেমে গেলাম কারণ পিওর পেয়ে গেছি বলে, cos x হয়ে যায় মাইনাস sin x, শেষ। আচ্ছা তাহলে ইনটু দ্য লগ Yes. তারপরে এই লগ x এ গেলে হ্যাঁ তারপর cos x হয়ে গেল। বুঝলি? ওটা পাওয়ার ছিল না। হ্যাঁ পাওয়ারে থাকতেই পারে, নিচেও থাকতে পারে, পাওয়ারে থাকতে পারে। আমরা যাবো এইদিকে, যেতে গিয়ে উঠতে হলো, এখানে যেতে গিয়ে উঠতে হলো, অ্যাকচুয়ালি উঠবো, চাপ নেই কোনো। এবার অঙ্কগুলো কর, টাকা। ফার্স্ট অঙ্ক কোশ্চেন, y ইকুয়াল টু 2 tan ইনভার্স x বাই a, এটা ফার্স্ট। সেকেন্ড
লগ কট ইনভার্স এক্স। অঙ্ক করে যে আমি দিয়ে যাবো কিন্তু, শুনলি? তোরা করে যে আমি দিয়ে যাচ্ছি কিন্তু। দুটো অঙ্ক দিলাম তো, আরো দেখ এখানে দিচ্ছি। তোরা 1 2 3 4 করে লিখতে পারিস, চাপ নেই। sec tan ইনভার্স এক্স, এটা এটা হচ্ছে 2 sec ইনভার্স 2x প্লাস মাইনাস cos ইনভার্স এক্স স্কোয়ার। বাহ, মাইনাস আছে। আচ্ছা, আরেকটা আমি কোথায় দেবো? আরেকটা এখানে দিচ্ছি, এখানে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে 2 cosec নে 5টা অঙ্ক কর। ঠিক আছে, আমি একটা একটা করে করছি, মিলাবি অ্যান্সারটা, তাহলে হবে। সবার আগে এটা দিয়েছিলাম তো। হ্যাঁ এটাই। মিলেছে? হ্যাঁ 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 তাই তো, এটা দিয়েছিলাম। তারপর dy dx, কট ইনভার্সের ফর্মুলাটা কি ছিল জানো? এরকম, এটা। আর তারপরে কোনটা দিলাম? এটা এটা হচ্ছে x of tan inverse x by 1 plus x square। পরে আমার পরে রুট ছিল না, হ্যাঁ রুট ছিল না তো? রুট ছিল না, না, তাহলে এটা হবে না। মাইনাস 1 প্লাস মানে 1 বাই 1 প্লাস রুট স্কয়ার। এরকম তো, ঠিক আছে। আর হচ্ছে উপরে 1 বাই 8 চলে গেল। এক্স বাই এ, তো এক্স বাই এ ডিডিএক্স কত হয়? এটা তো কনস্ট্যান্ট, 1 বাই বেরিয়ে যাবে ডিডিএক্স অফ এক্স, তাহলে 1। এটা এটা হচ্ছে ডিডিএক্স অফ এক্স বাই এ, তাই তো? 1 বাই তো কনস্ট্যান্ট, বেরিয়ে গেল। আর ডিডিএক্স অফ এক্স কত? 1। আচ্ছা, এটা দেখি, ইন্টু আবার ট্যান ইনভার্স এক্স এর, মানে 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এটা এক্স বল, মানে এক্স হবে তো। দেখে না, মিলছে? আচ্ছা, এটা দেয়, এটা ইজি আছে, এমন কিছু কঠিন না। বল সেকের কি হয়? সেক ইনভার্সের আর এটা বলেন মুখবাকে সেকের রুট ওভার, তার আগে এটা 1 plus x square। না, কি দেখ, একবার দেখ তো, সেকে মানে এক্স আছে একটা, এক্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, এরকম কিছু দেখ তো। ইনটু এক্স স্কয়ার। তাহলে এটা হচ্ছে এক্স রুট ওভার, আচ্ছা দাদা দাদা ভুলটা দেখ, এখানে এক্স আছে না 2x আছে? 2x। তাহলে এটা 2x হবে, 2x ইন্টু
রুট ওভার এক্স স্কোয়ার হয়, এখানে যেহেতু 2x আছে তাই জন্য 2x তার হোল স্কোয়ার মানে 4x স্কোয়ার হবে। বুঝতে পারলি তো ভুলটা? আর দেখ হয়ে গেল, যাচ্ছি 2x আছে, 2x এ করলে কত হয়, ddx অফ 2x 2 হবে, তাহলে এটা 2 গেল, মাইনাস 3 সাইন ইনভার্স x এর মনে এরকম হয়, এটা তো পিওর ফর্মে আছে, এটা তার জন্য আর করার দরকার নেই, গেল মাইনাস, এটা হবে হচ্ছে 1 বাই মাইনাস 1 মাইনাস এক্স স্কোয়ার। এবার দেখ, আচ্ছা আবার ভুল করলাম, cos ইনভার্স x হলে হয় 1 মাইনাস এক্স স্কোয়ার, এখানে কত আছে, এক্স স্কোয়ারই তো আছে, তাহলে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 হবে তো, ঠিক? আর মাইনাস 1 প্লাস ওটা করছি পরের লাইনে, তারপর এক্স স্কোয়ারে করতে হবে, কত হবে 1 বাই কেন 2x হয়ে গেল কাজ। এবার ক্যালকুলেশন কর, তাহলে হয়ে যাবে, 2 কেটে গেল, আর কি কাটবে, আর কিছু কাটছে না, তাহলে এটা 2 বাই 4x স্কোয়ার মাইনাস 1, এটা কত, এটা তো কিছুই হবে না, 3 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা 2x, এই মাইনাস মাইনাসে প্লাস করে দিলাম, এটা অ্যান্সার। আচ্ছা অ্যাকচুয়ালি এই যে এটা করছে, এটা মানে বলতো কেউ, এই যে গোটা ফাংশনটা আছে এটাকে আমি এক্স এর রেসপেক্টে ছোট টুকরো করলে আমরা এই ফাংশনটা পাবো, এইটা মানে, বুঝতে পারলি তো? প্রত্যেকটাই তাই, যে কটা করে এলাম প্রত্যেকটা, কোনো ফাংশনকে যেমন এটাতে এটা করব, এই ফাংশনটাকে এক্স এর রেসপেক্টে টুকরো টুকরো করলে যেটা পাবো সেইটা হচ্ছে তার ডেরিভেটিভ, যেমন এখানে হয়েছে, বুঝতে পারলি তো? আচ্ছা এটা করার জায়গা, এটা আমি করবো না, এটা তোরা করবি, এটা কিছুই নেই অঙ্কটা কর, পারবি তো? আগেরকারই কিছু নেই অঙ্কটায়, যেমন করছি দেখ একটা একটা করে, ডিওয়াই ডিএক্স, বল কি করবো, ট্যান ইনভার্স আগে করতে হবে তো, কত হবে, সাইন 1 by 1 plus x square, ওটা তো মাইনাস সরি 1 by 1 plus x square, 1 বাই 1 প্লাস এক্স, এক্স এর জায়গায় 5x আছে কিন্তু, phi of x, তাহলে 5 অফ এক্স তার হোল স্কোয়ার, দাঁড়া 5x এরটা কর, এটা তো পিওর ফর্মে নেই, এটা কিন্তু এক্স নাই, এটা ফাংশন অফ এক্স আছে, এবার এর ভেতরে অনেক কিছু থাকতে পারে কিন্তু, তাহলে সেটা তো করতে হবে, মানে এটা হবে 5 ড্যাশ এক্স, আমি এই ড্যাশের কনসেপ্টটা বলিনি, এটা পরের দিন বলবো, এখন জাস্ট জেনে রাখ, হয়েছে? কোনো ফাংশনকে ডেরিভেটিভ করলে একটা ড্যাশ লাগাতে হয় মাথায়, এটা হয়ে গেল, আর কিছু নাই, এক লাইন। এটা দেখ, বল কি হবে, সাইন Minus e cos x কস, cos x of minus sin x square, এবার পিওরে নাই, তাহলে আবার কস এক্স স্কোয়ারের মারতে হবে কিন্তু, minus sin মাইনাস সাইন এক্স স্কোয়ার, এবার এক্স স্কোয়ারটাও পিওরে নেই, আবার তোকে যেতে হবে, মানে 2x, 2x এবার করে দেখ কত, মানে cos x 2x এর পাশাপাশি লিখতে হবে, আর কিছু নেই, 2x সাইন এক্স স্কোয়ার মাইনাস হবে একটা কস কস এক্স স্কোয়ার, এটা একটা গেল। আচ্ছা এটা তো ইজি আছে, পারবি না, এক্স ডিগ্রি মানে কত রেডিয়ান, আচ্ছা যে ফর্মুলাটা আমরা জানি বলতো ddx অফ সাইন এক্স, ওখানে এক্সটা কি রেডিয়ান বলেই দিলাম, এটা কি কোণ, রেডিয়ান কোণ, মানে বৃত্তীয় কোণে আছে, কিন্তু এখানে ডিগ্রি আছে, মানে ডেরিভেটিভে তুই cos x ডিগ্রি লিখতে পারিস না, 0 মানে তোকে চেঞ্জ করতে হবে, বল সাইন এক্স ডিগ্রি মানে কত রেডিয়ান, x by x x বাই 180, x into pi by x নিশ্চয়ই এটা, আচ্ছা তাহলে ডেরিভেটিভ কত হবে, dy dx অফ, বল কত হবে, ডিগ্রি ছিল না 2 to the power 0, ডিগ্রি টু দি পাওয়ার 0 তো দিতাম কেন, তাহলে x sin 1 হতো, 0 হয়ে যেত অ্যান্সার, বল কি হবে, cos পাই এক্স বাই 180, এবার পিওরে নেই তো, মানে পাই এক্স বাই 180 কে আবার করতে হবে না, কত হয়, কনস্ট্যান্ট বেরিয়ে আসবে ddx অফ x, তাহলে 1, তাহলে পাই বাই 180 হয়ে গেল,
তার অ্যান্সার কত? পাই বাই 180, আগে লিখলাম আর কিছু না, cos পাই এক্স বাই 180। চারটে অঙ্ক 2 মিনিটও লাগলো মনে হয়।